নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ এবং সেই ম্যাচে 4-0 গোলে জয়লাভ করে মোহনবাগান কিন্তু জমিয়ে দিল লিগ শিল্ডের লড়াই। আগামী সোমবার অর্থাৎ 15 তারিখ মোহনবাগানের ম্যাচ ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচ কিন্তু কার্যত ফাইনালে পরিণত হলো। একটা অত্যন্ত উপভোগ্য ম্যাচ হতে চলেছে আগামী এই সোমবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। যে দল জয়লাভ করবে সেই দলের কাছে কিন্তু আইএসএল শিল্ড জয়ের কিন্তু হাতছানি থাকবে। যদিও মুম্বাই সিটির কাছে একটা অ্যাডভান্টেজ, তারা ড্র করলেও কিন্তু এই আইএসএল শিল্ড পেয়ে যাবে। তবে মোহনবাগানের কাছে মাস্ট ডু অর ডাই ম্যাচ এক ধরনের বলাই চলে, কারণ মৌসুম শুরুর সময় তাদের দুটো লক্ষ্য ছিল। এক হচ্ছে আইএসএল শিল্ড এবং দুই এএফসি কাপ। এএফসি কাপে ভরাডুবি হয়েছে বটে, তবে এখন তাদের সামনে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আইএসএল শিল্ড জয়। আজকের ম্যাচের কথার পরিপ্রেক্ষিতে যদি আসা যায়, তবে প্রথম একাদশে একটা সারপ্রাইজ রেখেছিলেন মোহনবাগানের ভারপ্রাপ্ত বর্তমান কোচ ম্যানুয়েল, এবং আমনদীপকে ফ্রম নো হেয়ার আমনদীপ আজকে প্রথম একাদশে দেখা যায়। এবং প্রথমার্ধে সত্যি কথা বলতে কিছুটা হলেও কিন্তু এই সিদ্ধান্ত ব্যাকফায়ার করতে শুরু করে। তার প্রথম দিকে দু একটা ফাউল কিন্তু প্রথমে একটা ইয়েলো কার্ড পায়, এবং তারপরেও যদি কার্ড দেখাতো তাহলেও কিন্তু কিছু বলার ছিল না। তবে প্রথমার্ধে বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছিল এবং বেশ কয়েকটা কার্ড হয়। হেক্টর হিউজে কার্ড দেখে ভ্যান নিয়ে কার্ড দেখেছিল। এছাড়াও আরও মোট প্রায় 5টার মতন কার্ড হয়েছিল প্রথমার্ধেই। তো সেখানে বলা চলে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছিল। আনোয়ার আলীর এরপর ফাউলের ফলে প্রথমার্ধের শেষের দিকে একটা পেনাল্টিও পায় বেঙ্গালুরু এফসি, কিন্তু সুনীল ছেত্রী সেই শট ক্রসবারে লেগে ফিরে আসে, ফলে সেখান থেকেই কিন্তু ম্যাচটা মোহনবাগানের পক্ষে যেতে শুরু করে। এবং দ্বিতীয়ার্ধে তারপর 10 মিনিটের একটা ঝড় বলা চলে, এবং সেই ঝড়েই পুরো উড়ে যায় ব্যাঙ্গালোর। প্রথমে মনবীর থাপা এবং সাদিকুর গোল, এবং অসাধারণ খেলেছে আজকে পুরো বাগান শিবির বলা চলে। বিশেষ করে মনবীর সিংয়ের কথা আলাদা করে বলতে হয়। আজকে কিন্তু অনবদ্য লেগেছে মনবীর সিংকে, এবং আজকের এই জয় কিন্তু রীতিমতন চাঙ্গা করে তুলবে বাগান শিবিরকে, সেরকমই মনে করা হচ্ছে। এবং এরপর কোচ হাবাস ফিরে এলে আরও চাঙ্গা হবে এটাই মনে করা হচ্ছে। তো আমাদেরও নজর থাকবে কবে হাবাস ফেরেন। আপাতত ফাইনাল এই সোমবারের ম্যাচের জন্য আগামী পরশুই হয়তো তিনি অনুশীলনে যোগ দিতে পারেন। এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, তবে তিনি যোগ দিতেও পারেন হয়তো পরশু। তো সব কিছুই আমাদের নজর থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।